ডাউনলোড করার পরে ছবিগুলোকে ওপেন করবেন ফটোশপে। আচ্ছা, আমরা এখানে কি করছি? ফেস রিটাচ করছি, তাই না? ফেস রিটাচ করছি, তারপরে হচ্ছে ঠোঁটে আমরা কালার লিপ কালার দিছি। কিন্তু কথা হচ্ছে যদি দাঁত হলুদ থাকে তখন কেমন লাগবে? তাহলে আমরা আজকে টিপ রিটাচ করব। না, এটা হচ্ছে আই স্টক থেকে ডাউনলোড লাদে নামানো, তো ওই জন্য ফেসের এটা শার্পনেস নষ্ট হয়ে গেছে এটার। সবার হয়েছে? ওকে, সবাই স্টেপগুলো ভালো করে ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা, আমার ছবিটা ওপেন করা হয়েছে না ফটোশপে? ওপেন করার পরে কোথায় যাবেন? অ্যাডজাস্টমেন্টে যাব আমরা। আমার এই যে দেখেন এখানে কি আছে ওর, আমার মনে করেন ফেস রিটাচ, ওকে, আমার মনে করেন লিপ কালার দিছি আমি, দেবার পরে আমার এখন দাঁত হয়ে গেছে হলুদ, দাঁতটাকে আমার আবার রিটাচ করতে হবে। দাঁতের কালার কি হয়ে আছে? ইয়েলো হয়ে আছে। আমরা যাব হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে। হিউ অ্যান্ড স্যাচুরেশন কোথায় আছে? অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে এখানে যাব আমরা, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে ক্লিক করব। ক্লিক করে আপনাদের যদি প্রপার্টিস এরকম বের হয়ে আসে তো প্রপার্টিসটাকে রেখে দিবেন। আমাদের এই প্রপার্টিসে সম্পূর্ণ কাজ করতে হবে। তাহলে আমি কি নিছি? হিউ অ্যান্ড স্যাচুরেশন, তাই তো? নেবার পরে আমার দাঁতের কালার কি আছে? হলুদ আছে। এই যে দেখেন এখানে লেখা আছে কি? মাস্টার। এখানে লেখা আছে কি? মাস্টার। এটা হচ্ছে হিউ বার, এটা স্যাচুরেশন, এটা হচ্ছে লাইটনেস, আর এটা হচ্ছে রেঞ্জ, কালার রেঞ্জ। মানে এই হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস, এই তিনটার কম্বিনেশন লাইটকে কন্ট্রোল করবে হচ্ছে এই রেঞ্জটাকে। এই রেঞ্জ কন্ট্রোল করবে, এই তিনটাকে এ কন্ট্রোল করে। তাহলে আমরা এখানে মাস্টারে ক্লিক করে দেখেন লেখা আছে ইয়েলোস। আমাদের দাঁতের কালার কি? ইয়েলো, তাই নয়? ইয়েলোতে ক্লিক করলাম। করার পরে দেখেন, লক্ষ্য করে দেখেন আমার এই যে রেঞ্জের এখানে, রেঞ্জের এখানে কিন্তু রেঞ্জ দেখাচ্ছে যে এটা নতুন একটা ইয়ে আসছে, ঠিক অপশন আসছে, দেখছেন? এখন এটাকে আপনারা হচ্ছে প্রথমে আপনারা এই হিউকে একদম রাইট সাইডে টেনে নিয়ে যান, স্যাচুরেশনকেও রাইট সাইডে টেনে নিয়ে যান, একদম শেষে নিয়ে যাবার পরে ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে আমার এই যে দাঁতের যে পার্টগুলো আছে সেগুলো ব্যতীত গাম ধরছে কিনা। এখানে গাম ছিল, এখানে গাম ছিল, আবার এই যে এখানে গাম ছিল, এখানে লিপ, লিপ এরিয়াটা এগুলো ধরছে কিনা আগে লক্ষ্য করবেন। যদি আমার গাম এরিয়া ধরে থাকে তাহলে আপনার এখান থেকে এটাকে এভাবে কমায় দিবেন। দেখেন আমি কমায় দিচ্ছি, ও কিন্তু ঠিকই আমাদের এই পাশে চলে যাক, স্কিন নষ্ট হোক, আমার দেখার বিষয় নেই। আমার দাঁত ঠিক আছে নাকি এটা আগে দেখতে হবে, ঠিক আছে? এটাকে আপনারা কন্ট্রোল করেন। দেখেন দাঁত এরকম ব্লু কালার হবে। এই যে দেখেন আমার এখানে গাম ধরে ফেলছে, এই এরিয়াটাতে আমার গামটাকে ধরে ফেলছে, এই যে গাম আর লিপটাকে ধরে ফেলছে, দেখছেন? এখন কি করবেন? এটাকে আবার এদিক থেকে সরায় নিয়ে আসেন। আবার মাঝখানে এখানে ধরে একে এভাবে সরাতে পারবেন সম্পূর্ণভাবে। আমি যখন দেখবো যে এটা আমার সম্পূর্ণ শুধু দাঁতই ধরতেছে, বাহিরের কোনো কিছু ধরবে না, দেখেন সবগুলো দাঁত কিন্তু ধরে আছে এখানে, দেখছেন? আচ্ছা, যখন এরকম হয়ে গেছে আপনার এটা নিচের এই রেঞ্জে, এটা আপনি যখন ঠিক করলেন, আপনার যখন দাঁত ধরে আছে তখন এটাকে একদম জিরো করে দেন। আবার এটা কি গেছে? এখন এই যে লাইটনেসটাকে একটু বাড়াই দেন তো আস্তে আস্তে। সাদা হয়েছে? আচ্ছা, হবার পরে এখন দেখেন কন্ট্রোল জিরো দেই কিন্তু ছবি আমার নষ্ট করে ফেলছে। ছবি নষ্ট হয়ে গেছে না? এখন তাহলে ছবিটাকে ঠিক করব কিভাবে? আমরা কি জানি যে মাস্কে যদি আমরা কনভার্ট করতে চাই, মাস্কে ইনভার্ট করতে চাইলে কি করবো? কন্ট্রোল আই দিলাম, তাহলে মাস্ক আমার ইনভার্ট হয়ে গেছে। এখন আমি ব্রাশ নিব, ব্রাশ নেবার পরে আমার ওখানে মাস্কের ভিতরে কি কালার আছে? ব্ল্যাক আছে। তাহলে ব্ল্যাকের উপরে কি দিয়ে ব্রাশ করব? হোয়াইট দিয়ে ব্রাশ করব। আমি হোয়াইটটাকে উপরে নিলাম, নেওয়ার পরে ব্রাশটাকে বড় করে নেই। আপনার দেখার বিষয় নাই এখানে কোন কালার কি আছে না আছে, আপনি এখানে সরাসরি ব্রাশ করে দিবেন, এখানে অন্য কোনো কিছু ধরবে না, কারণ ওখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনে শুধু ইয়েলো মার্ক করা ছিল আমাদের।
এখন কি ঠিক আছে? এখন দেখেন সাবজেক্টের হেয়ার কিন্তু ঠিক আছে, স্কিন টোন ঠিক আছে, জো লাইন ঠিক আছে এবং গামও ঠিক আছে। এখানে কি করছে, শুধু দাঁতটাকেও সাদা করে দিছে। তাহলে এটা ছিল বিফোর, এটা আমার আফটার।